হ্যালো গাইস, নমস্কার সবাইকে। তা আমি প্রথমে বলে দিচ্ছি, আমি ভালো শুদ্ধ বাংলা বলতে পারি না। তোমাদের সাথে আমি আমার আঞ্চলিক ভাষাতে কথা বলবো। তো আমার বাপের বাড়ি, আমি বিবাহিত। আমার বাপের বাড়ি হচ্ছে নোয়াখালীতে এবং শ্বশুর বাড়ি হচ্ছে ফেনী জেলা। তার মানে হচ্ছে দুটো জেলায় একদম কাছাকাছি, 1-1.5 ঘন্টার পথ আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো এখন যে ভিডিওটা দেখতেছ, এই ভিডিওটা হচ্ছে আমাদের সাথে ঘটে যাওয়া, আমাদের সাথে ঘটে গেছে এরকম একটা কি বলবো, ঘটনা। পরিবেশের দুর্জয় বন্যা কাটিয়ে উঠলাম আমরা। দেখো, আজকে আমাদের নতুন রান্নাঘরে রান্না করতেছি না, নতুন রান্নাঘরের জিনিসপত্র সব আমরা উপরে ছাদের উপরে উঠিয়ে ফেলেছিলাম। তো এই ভিডিওটা যে সময় বন্যা হয়েছিল ফেনী জেলাতে, ভার্সেস নোয়াখালীতে হয়েছিল, তো তখনকার পানি যাওয়ার পরের এই ভিডিওটা। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তুমি ঠিকই শুনতেছ, এই ভিডিওটা বন্যার সময়কালীন পরিস্থিতিটা অতিক্রম হওয়ার পরে ঘটেছে। তো দেখো, বন্যা পরিস্থিতি কাটিয়ে যাওয়ার পরে আমরা এই প্রথমবার তৃপ্তি করে কিছু খাবো ইচ্ছে করেছে। আমাদের আগুন উনুনটা চুলাটা একদমই জ্বলতেছিল না। দেখো, পাতা দেওয়ার পরেও জ্বলতেছিল না, লাড়িটা একেবারে জ্বলেই না। পুরাটা রান্নাঘর পানির নিচে ছিল। হ্যাঁ, আমি সত্যিই বলতেছি, ভিডিওতে অবশ্যই রান্নাঘরের জানালাটি অবশ্যই আপনারা দেখতে পাবেন। ঠিক জানলার বরাবর পুরা রান্নাঘরটা পানির নিচে ছিল। পরবর্তীতে এই ঘরে রান্না করার জন্য তারপর আমরা এই চুলাটি আপাতত এখন বসিয়েছি। বন্যার সময় আমরা ছাদের উপরে তেলের টিন কেটে লার্কি দিয়ে রান্না করেছিলাম। তো যেহেতু এই চুলাটি জ্বলতেছে না, তো পাতা ছিল বস্তায়, তো পাতা দিয়ে এখন রান্না করতেছি। আমার শ্বশুর বাড়ির উঠোন বলতে পুরো ঘরটাই অনেক উপরে। তারপরেও আমাদের ঘরের ভিতরেও পানি ঢুকে গেছিল, বন্যার পানি। আমাদের এত কষ্ট হয়েছিল কি বলবো। আমাদের ঘরের প্রত্যেকটা জিনিস, ওয়ার্ড্রব, আলমারি, সব কিছুই আমরা খাটের উপরে তুলে ফেলছিলাম। তো দেখো গাইস, আমার খিচুড়ি রান্না করা প্রায় শেষ। এই যে তোমরা অবশ্যই রেসিপিটি প্লিজ ট্রাই করো। তো থালা বাসন কড়াই এগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখনো আপডেট করি নাই, অবশ্যই আপডেট করে ফেলবো। আর নতুন রান্নাঘরে যেহেতু গ্যাসের চুলা, ওইখানে ভালো কড়াই, রান্না করার সামগ্রীগুলো ভালো। আর এখানে যেহেতু রান্না করতেছি কালিতে মাটির চুলায়, সেই জন্য কড়াই টড়াইগুলো এখনও আপডেট করা নাই এগুলো। তো আমার রান্না করা যেহেতু শেষ, আমরা নাস্তা খাবো। সকালের নাস্তা প্রায় 8টা বেজে গেছে। তো তাই সব কিছু নিয়ে এখন চলে যাচ্ছি। আমরা ঘরে গিয়ে সবাই নাস্তা খাবো। বাড়ি ভরা পাতা ঘুরিয়ে আনতে হয়। তো আমার এখন রান্না করা শেষ, রান্নাঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিতেছি। বাপের বাড়িতে যখন ছিলাম তখন সব কিছু মাই একা করতো, মাকে তো গাইস, আজকের মতো ভিডিও এখানে। তো গাইস, অবশ্যই কমেন্ট করে জানিয়ে কে কে রান্না করতে পারো, জানাবে যে তোমাদের কেমন হয়েছে। আমি খিচুড়ি, পোলাওটা বা বিরিয়ানিটাই একটু ভালো রান্না করতে পারি। তো আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার নতুন চ্যানেল গোবিন্দ প্রেমে দীপামণি, সেই চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে, টাটা।